কারো কারো মধ্যে এই মিসকনসেপশনটা রয়েছে যে আমরা যারা কোরআন থেকে হাদিস সুন্নাহ থেকে কথা বলি শুধু মুসলমানদের জন্যই বলি। হ্যাঁ, কোরআন হাদিস সুন্নাহর কথাগুলো মুমিন মুমিনা মুসলমানদের জন্য শিক্ষণীয়, গ্রহণীয়, গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যা কথা বলি, বিশেষ করে আজকে যে আয়াত থেকে আমি কথা বলবো, ওই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে সম্বোধন করেন নাই, বরং ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষদেরকে লক্ষ্য করে বলা হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস আজকের এই আলোচনাটুকু যদি অমুসলিম ভাই বোনেরাও শোনার সুযোগ হয়, সব কথা সবার জন্য শিক্ষণীয় না হলেও কিছু কিছু কথা শিক্ষণীয় হিসাবে আমরা গ্রহণ করতে পারবো। কিছু মেসেজ আপনাদের জন্য সবার জন্য থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরে খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। 64 জেলাতে সফর করলাম, কিন্তু আপনাদের সাথে দেখা হলো কম, ব্যাপারটা কেমন যেন হয়ে যায়। আসল কথা হলো আমরা সব জায়গাতে যেখানে দাওয়াত পাই আল্লাহ তৌফিক দিলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু 15.5 বছর এমন একটা টাইম আমরা পাস করেছি, সব জায়গায় চাইলেই ওপেন এই ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কথা বলতে পারি নাই। অনেক অনুষ্ঠানই সমাজে হচ্ছে চলতো, কিন্তু অনুমতি লাগতো না, উইদাউট পারমিশন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত দুঃখজনক হলো সত্য, যারা ছিল ওরা পারমিশন সিস্টেম চালু করে মূলত কোরআনের আওয়াজ এই জমিন থেকে মুছে দিতে চেয়েছে। তারা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, মুফাসসির, বিশ্বনন্দিত মুফাসসিরকে শহীদ করেছে। শত শত আলেম ওলামার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, আয়না ঘরে নিষ্ঠুর নির্যাতন হয়েছে, রিমান্ডে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি লাগিয়ে আলেম ওলামাদেরকে অপমান করা হয়েছে। দুঃখজনক হলো সত্য। আবার আল্লাহ তাআলার শুকরিয়া, আমিও তাদের কাতারেই অল্প শরীক ছিলাম। আমাকে ইদানিংকালে এক জায়গায় একটু দুশ্মনী করি একটা গ্রুপ আমাকে বলছে যে 15.5 বছর কোথায় ছিলেন। তো আমি মজা করে বলছি 15.5 বছর ইঙ্গিত করতেছে অন্যটা একটা মাহফিলে কিছু হক কথা বলার কারণে একটু গায়ে লাগছে। আগে গায়ে লাগতো, এখনও গায়ে লাগে, যাই হোক। তো গায়ে লাগছে এই জন্য বিরুদ্ধাচরণ করে বলতেছে লম্বা লম্বা কথা বলে 15.5 বছর কোথায় ছিলেন। তো আমি জবাবে বলছি 15.5 বছর 3 বার জেলে আর 54টি মামলার হাজিরা দিতে দিতে আর ময়দানে হকের পক্ষে সময় পার করেছি। বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান হারা হয়ে ঈমান বিক্রি করে দেই নয়। যারা প্রকৃত পক্ষে আল্লাহর গোলাম হয়ে যায়, যারা প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হয়ে যায়, পরিস্থিতি অনুকূল থাকুক আর প্রতিকূল থাকুক, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিতে জানে, বাতিলের সামনে মাথা নত করতে জানে না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা মাস্টার প্ল্যান তৈরি করেছিল 2041-এর আগে চেয়ার থেকে সরানো যাবে না, সেদিন এক বক্তার পুরাতন বক্তব্য ক্যাসেট, ভাঙা ক্যাসেট আবার অনলাইনে শুনলাম, বলছিল 100 বছরের মধ্যে আমাদেরকে সরানোর কেউ নাই, কিন্তু সে জানে না একজন আছেন, তিনি কে? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে বিরুদ্ধবাদীরা, বাতিল তাগুত অনেক বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর গোলামির দাওয়াত বন্ধ করতে চেয়েছে। বনি ইসরাঈলরা শত শত নবীকে শহীদ করেছে, জমিন থেকে আল্লাহর গোলামি বন্ধ করতে পারে নাই। এই ষড়যন্ত্র আজকে দুনিয়ার ইধারে আছে, কিন্তু মনে রাখবেন আপনার কূটকৌশল ষড়যন্ত্র থাকবে, আল্লাহর পরিকল্পনা থাকবে। যার পরিকল্পনা এই জমিনে কার্যকর হয়, স্থায়িত্ব পায়, টেকসই হয়, তিনি কে? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। চাইলে মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দেয়া যাবে না,
ষড়যন্ত্র করলে জমিন থেকে আল্লাহর গোলামির দাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহর আলোকে মুহূর্তের জন্য, ক্ষণিক সময়ের জন্য কিছু বিরোধিতা করা যাবে, স্থায়ীভাবে আল্লাহর আলোকে কেউ নিভায়া দিতে পারবে না। কারণ আল্লাহর আলোকে নিজেই যিনি সরাসরি তত্ত্বাবধান করেন, প্রজ্বলিত রাখেন, উচ্চকিত রাখেন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আমি অল্প দুটি কথা বলতে চাই মূল আলোচনায় যাওয়ার আগে। আজকে এমন একটি মাস আমরা পেয়েছি, এই কারণে দুটি কথা বলতে চাই যে প্রত্যেক বক্তাই কম বেশি রমাদান নিয়ে হয়তো কিছু না কিছু কথা বলেন, আর আমাদের শায়েখ তো আছেন সবসময় জুমায় আপনাদেরকে এই বিষয়ে নাসিহা করেন, হেদায়েতের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। এরপর দুটি কথা এই কারণে বলতে চাই, দেখুন রমাদান আসে, রমাদান যায়, কিন্তু আমাদের জীবনের কেন জানি পরিবর্তন হচ্ছে না। অনেকে মুরব্বীরা আছেন, মোড়ল 40-50 বছর থেকে রোজা রাখছি আমরা, রমাদান মাস আমাদের জীবনে পেয়েছি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক ক্ষেত্রেই দুর্বলতা আছে। সেই হাদিস কারো অজানা নয়, অনেকগুলো গুরুত্বপূর্ণ বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। ইযা জাআ রমাদান, অন্য বর্ণনায় এসেছে ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান আসে, যখন রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেয়া হয়। অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ মাস আমাদের জীবনে আমরা পেয়ে গেলাম, যেই মাস আসার সাথে সাথে আকাশের দরজা খুলে দেয়া হয়। এমন একটা মাস আমাদের জীবনে আমরা পেয়েছি, রহমতের দরজা খুলে দেয়া হয়। এমন একটা মাস আমাদের জীবনে আমরা পেয়েছি, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে বর্ণনা আসলো গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, অন্য বর্ণনায় এসেছে ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখা হয়। সুবহানাল্লাহ। এমন একটা মাস আমাদের জীবনে আমরা আবারও পেয়ে গেলাম, যে মাস আসলে রহমতের দরজা খুলে দেয়া হয়, জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। তাই অনেক মুরব্বীদের দোয়া আমরা শুনি, অনেক মুমিনদের দোয়া আমরা জানি, অনেক মুমিনাদের দোয়া আমরা জানি, যারা দোয়া করে আল্লাহ মৃত্যু তো আসবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অবশ্যই আসবে, প্রত্যেকের নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর সময়টাও নিশ্চিত। প্রকৃত মুমিন মুমিনার কাতারে যারা শামিল হতে চান তারা দোয়া করেন, রব্বুল আলামিন মৃত্যু তো আসবে, কখন আসবে কেউ জানি না। অনেকেই দোয়া করেন আল্লাহ মৃত্যু আসবে, সেই মৃত্যুটা যদি সিজদারত অবস্থায় আসে সেটা আমার জন্য কতই না সৌভাগ্যের ব্যাপার। অনেক দোয়া করেন আল্লাহ মৃত্যু তো আসবে, কিন্তু মৃত্যুটা যদি রমাদান মাসে রোজা রাখা অবস্থায় আসে সেটা কতই না সৌভাগ্যের ব্যাপার। কেউ কেউ দোয়া করে আল্লাহ মৃত্যু আসবে, যদি মৃত্যু নিশ্চিত সেটা জানি গ্রহণ করতে হবে, অস্বীকার করার সুযোগ নাই। যদি মৃত্যু দিতেই হয়
বাইতুল্লাহ, আল্লাহ আপনার ঘরের পাশে আমায় মৃত্যু দিয়েন। কেউ কেউ দোয়া করেন, ইয়া রাব্বাল আলামিন, মৃত্যু আসবে, মৃত্যু যদি দিতেই হয় আপনি আপনার প্রিয় হাবিবের কাছাকাছি মদিনাতুল মুনাওয়ারায়, তার কাছাকাছি সেই কবরের আশেপাশে আমার মৃত্যুটা আপনি দেবেন। মুমিন মুমিনাদের অন্যতম দোয়া হলো ইবাদতরত অবস্থায় যেন চলে যেতে পারি। আজকেও সালাতুল ফজর আদায় করে যখন আপনাদের উদ্দেশ্যেই রাস্তায় ছিলাম, হঠাৎ করে একটা সংবাদ শুনলাম, চট্টগ্রামের একজন দিনী ভাই, ছাত্র জীবনে যিনি অত্যন্ত পরিচিত, কাছাকাছি দিনের দাওয়াত দিতেন, ইসলামের পথের একজন অগ্রসৈনিক ছিলেন, তরুণ, হাসি মাখা মুখ, সোহেল রানা ভাই হিসাবে অনেকেই চেনে, তার আর একটা নাম হলো সালাউদ্দিন মাহমুদ। প্রিয় ভাই, তরুণ মানুষ, বয়সে আমাদের থেকে কম, অসুস্থ অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় আল্লাহর ফয়সালায় ভোর 5:40 তিনি চলে গিয়েছেন। সুন্দর সফেদ চেহারা, স্মার্ট মানুষ, ছাত্র জীবন থেকে কর্মজীবন, দিনের জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করলেন, বয়স মাত্র 40-এর কোটায় আল্লাহর ফয়সালায় চলে গেলেন। একটা কষ্ট লাগে, এরকম সংবাদ, ব্যথা আমরা অনুভব করি। আবার গভীরভাবে চিন্তা করলে এটাও সৌভাগ্যের, রমাদান মাসে রহমতের দিনগুলোতে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে রমাদান এত গুরুত্বপূর্ণ মাস, আসে আর যায়, আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। রহমত থেকে, মাগফিরাত থেকে, নাজাত থেকে আমরা কিছুই গ্রহণ করতে পারছি না। সবাই পারি না সেই কথা বলছি না, উল্লেখযোগ্য লোকেরা পারেন না। এই হাদিসের শেষ অংশে আর একটা গুরুত্বপূর্ণ কথা, ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তান বন্দী থাকে, শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাইলে একটু প্রশ্ন জাগতেই পারে, শয়তান বন্দী, কিন্তু রমাদান মাসে শয়তানি কাজ কি বন্ধ? সবাই বলছেন না বন্ধ, ঠিকঠাক মতো চলছে। আগে উদাহরণটা দিয়ে দিই, এই যে পাখাগুলো ঘুরছে, এই ফ্যানের সুইচগুলো অন করার সাথে সাথে ফ্যানটা ঘুরতে শুরু করেছে। কিন্তু কোথাও যদি কোনো মুরব্বী বলেন যুবককে, যুবক এই ফ্যানটা অফ করে দাও, ফ্যানটা সুইচ অফ করলেই সাথে সাথেই ফ্যানটা বন্ধ হয়ে যায়? একটু খেয়াল করে শুনুন, সুইচ অন করলেই ফ্যানটা ঘুরতে শুরু করে, গতি বাড়িয়ে দিলে চূড়ান্ত গতিতে চলতে থাকে, সর্বোচ্চ স্পিডে চলতে থাকে। আবার সুইচটা অফ করলেই সাথে সাথে ফ্যানটা বন্ধ হয় না। গতি বেশি থাকলে থামতেও একটু দেরি হয়, গতি কম থাকলে এরপর একটু সময় নিয়ে, কয়েক সেকেন্ড নিয়ে এরপর ফ্যানটা থেমে যায়। এই উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। দেখুন, রমাদান মাসে শয়তান বন্দী, রাসূল বলেছেন এটার উপর আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমাদের ফেইথ থাকতেই হবে। কিন্তু এরপরে শয়তানি কাজ হয় কেমনে? 12 মাসে 1 বছর। কত মাসে? রমাদান মাস শ্রেষ্ঠ মাস, কোনো সন্দেহ নাই। বাকি 11 মাস শয়তান আমাদের যে ওয়াসওয়াসা দেয়, যে কুমন্ত্রণা দেয়, আমাদের উপর যে প্রভাব বিস্তার করে, 1 মাস সে বন্দী থাকলেও আমাদের মধ্যে শয়তানি ওয়াসওয়াসায় আমরা যতটুকু গ্রহণ করে নিয়েছি সেই ঠেলায় চলতে থাকে, থামানো যায় না। আর কিছু কিছু লোকের দুষ্টুমি আর শয়তানি কাজ দেখে শয়তানও লজ্জা পায়। এই রমাদান মাসেও খুন খারাপি বন্ধ হয়ে যায় নাই। আপনাদের পার্শ্ববর্তী জেলাতেই আপনারা সংবাদটি দেখেছেন, মসজিদে একই পরিবারের একাধিক সদস্যকে নির্মমভাবে রক্তাক্ত করে, আঘাত করে, মাদারীপুরে মসজিদের মধ্যে একাধিক সদস্যকে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই মজলুমদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, বলুন আমিন। আর খুনিদেরকে আইনের আওতায় এনে যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, খুন করা চিন্তাও যেন কেউ করতে না পারে, আল্লাহ বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ সেই সুযোগ দিন, বলুন আমিন। মানুষ কত জঘন্য! রমাদান মাসে মসজিদে একটা ফুলের টোকা দেওয়ার চিন্তা করার কথা না, ওই জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে, যে কারণে হোক।
ব্যক্তিগত বিদ্বেষ থাকতে পারে, পারিবারিক ক্লেশ থাকতে পারে, যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে। আল্লাহর ঘরের মধ্যে এইরকম খুনাখুনি, রক্তপাত, এটা বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে মেনে নেওয়া যায় না। ওই আইয়ামী জাহিলিয়াতের বর্বরতার চাইতেও জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। তাহলে কারা করেছে? মসজিদে মুসলমান ছাড়া তাকে ঢোকার কথা না। যারা মেরেছে এরাও নামধারী মুসলমান। আমরা রমাদান মাসে আমাদের বিবেককে আমরা কাজে লাগাতে পারছি না, আমরা শিক্ষা নিতে পারছি না, দীক্ষা নিতে পারছি না, তাকওয়া অর্জন করতে পারছি না, রমাদান থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে পাল্টে দিতে পারছি না। সুদের কারবার কি বন্ধ হয়ে গেছে? ঘুষের লেনদেন বন্ধ? ছোট্টবেলায় একটা গল্প শুনেছিলাম রমাদান মাসে, বা মাঝে মধ্যে মনে হইলে বলি, কিন্তু বাস্তবতা আছে। এক কর্মকর্তা অফিসে বসে আছেন, তার কাছে একটা বান্ডিল দিয়ে বলছে, স্যার আপনার পেমেন্টটা বুঝে নিন। পেমেন্ট মানে বুঝতে পারতেছেন তো, আশা করা যায়। আচ্ছা, পেমেন্ট মানে ঘুষের লেনদেন, সহজ কথায় তার প্রাপ্যটা স্যার আপনারটা বুঝে নিন। তিনি খুশি হওয়ার কথা, কারণ তিনিই বলেছেন এই পরিমাণ টাকা নিয়ে আসার জন্য। সে তো নিয়ে এসেছে তার কথা মতো, কিন্তু তিনি রাগ করলেন। বেয়াদব! স্যার আপনি না বললেন রাখো। এখন কোন মাস? রমাদান মাস। রোজা রাখছো? জি স্যার রোজা রাখছি। আমি রোজাদার? আপনি তো আমার থেকে ভালো রোজাদার। তাহলে রোজা রাইখা দিনে দুপুরে এই কামটা করলা কেমনে? এখন সে তাকায় আর অবাক হয়, আই এম সরি ফর দ্যাট, স্যার ভুল হয়ে গেছে, চলে যাচ্ছি। দরজার কাছাকাছি চলে গেছে। এই শোনো, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছো, ঠিক আছে ড্রয়ারে রেখে দাও, ইফতারের পরে দেখবো। কথা বুঝেন নেই? কথা বুঝেন নেই? কয় ইফতারের পরে ঘুষের টাকা দেখবে, গুনবে, এখন আর দেখবে না। রোজা রাখা অবস্থায় ঘুষ খাওয়া হারাম, ইফতারের পর কি হালাল হয়ে যায়? ইফতারের পর হালাল হয়ে যায়। যেটা হারাম সব সময় হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খেয়ে ফেলো না। অথচ অবৈধ লেনদেন, অন্যের অধিকার নষ্ট করা এই মাসেও চলে। রমাদান মাস আসে, শয়তান বন্দি, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। ফরিদপুর বোয়ালমারিতে সেই কালচার হয়তো নাই। রমাদান আসলে সিলেট সহ কিছু কিছু জায়গায় কিছু কালচার আছে, যে মেয়ের বাবার বাড়ি থেকে যে মেয়ের মানে পুত্রবধূ যার বিয়ে হয়ে গেল একটা বাড়িতে, ওই মেয়ের বাবার বাড়ি থেকে বাধ্যতামূলক ইফতারি আনতে হয়। এরকম সিস্টেম তো বোয়ালমারিতে নাই। আলহামদুলিল্লাহ, আপনার ভালো আছে। সিলেট সহ অনেক জায়গায় আছে যে বাধ্যতামূলক, কিছু কিছু জায়গায় বাধ্যতামূলক। যদি ওই মেয়ের বাবার বাড়ি থেকে ইফতার ঠিকঠাক মতো না আসে, ওই সংসারে আগুন জ্বলে, আগুন, খোঁটা দেওয়া শুরু হয়, খোঁটা দেওয়া শুরু হয়। দেখুন, সামর্থ্য থাকলে সামাজিকতা, এটা করতে কোনো সমস্যা নাই। আপনি ইফতার আমাকে করান, আমি আপনাকে করাই, কোনো সমস্যা আছে? কথা বলেন না, সমস্যা আছে? আমার ছোট দুইটা বোন, আমার নিজ দায়িত্বে আমি বিয়ে দিয়েছি। যদি আব্বা আসলে আমরা ছোট থাকতে ইন্তেকাল করছেন, আমরা 6 ভাই, তো এর মধ্যে আমাদের 6 ভাই আমরা মিলেমিশে আমাদের বোনদেরকে বিয়ে দিয়েছি। আল্লাহর মধ্যে 2টা দিনদার ছেলের কাছে দেওয়ার কারণে আজকে 8 রমাদান চলে গেছে, এখন পর্যন্ত কোনো ট্যাক্স আসে নাই যে ভাই ইফতার কবে আসবে। 2 ছেলেই দিনদার, পরিবারে কিছু কিছু সামাজিকতা আছে। আমারও মনে মনে প্ল্যান আছে যে একটু ব্যস্ততা কমার পরে আবার আমার ফ্যামিলি সহ, আমার একজন ভাই লন্ডন সিটিতেই থাকেন, ফ্যামিলি সহ, উনি আসবেন রমজানের শেষ দিকে। আমার মনে মনে ইচ্ছে হলো ভাই আসলে 2 বোনের বাসায় একটু যাব, এরপর একটু খোঁজখবর নেব, যদি সুযোগ থাকে প্রয়োজনে যাব, ইফতার করব, খাওয়াবো, কোনো সমস্যা নাই। কিন্তু বাধ্যতামূলক যে ইফতারের রীতি, এটা কুসংস্কার, ইসলামের নামে ইসলামের বদনাম করা ছাড়া আর কিছু নয়। আরও অনেক কালচার আছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন। চট্টগ্রাম অঞ্চলে যারা সক্ষম, যারা বিয়ে শাদী হয়, ওই মেয়ের বাবার বাড়ি থেকে বিয়ের পরে প্রথম ঈদুল আজহায় একটা গরু দিতে হয়। নোয়াখালীতে আছে আরও মজার কাহিনী, সেখানে গরু দেওয়া লাগবে না, তবে একটা খাসি ছাগল কদমকে দিতে হবে। আরও কিছু জায়গায় আছে কোরবানি ঈদে অন্ততপক্ষে যতদিন বাঁচবেন আপনি কোরবানি দিচ্ছেন, একটা গরু, একটা ঠ্যাং ওই পাঠিয়ে দিতে হবে মেয়ের জামাইয়ের বাড়িতে।
কি এক কালচার মুসলমান! আমরা নতুন নতুন সংস্কৃতি কুসংস্কৃতি চালু করে জুলুম চালিয়ে যাচ্ছি। এটা কি জুলুম নয়? আমি একটা সংবাদ শুনে অবাক হয়েছি। এবারের রমজান শুরু হওয়ার আগেই একজন অসুস্থ বাবা, মেয়ের বাবা, তার ঔষধের টাকা, ওষুধ কম খেয়ে খেয়ে ঔষধের টাকা জমা করে করে টাকা জমিয়েছেন, মেয়ের বাড়িতে ইফতারি দিতে হবে। এটা কত বড় দুঃসংবাদ! মুসলমান হয়েছি, রমাদান মাসে রোজা রাখি, অথচ আমাদের মধ্যে বিবেক বোধ কাজ করে না, শিক্ষা আমরা নিতে পারি না। এজন্য একটা কথা হলো, রমাদান থেকে যেন শিক্ষা নিতে পারি। আর 2 নম্বর, অল্প একটা হাদিস যেটা জানা, এটা বললেই রমাদানের সিয়াম সাধনা এবং আমাদের রমাদানের শিক্ষা আমরা পুরোপুরি নিতে পারবো। সেই হাদিসটা আমাদের জানা, সেটা বুখারী মুসলিম সহ গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ইমানের সাথে ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করবে, তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখি, কিন্তু ইমানের সাথে কয়জন রাখছে একটু চিন্তা করতে হবে। আমরা রোজা রাখি, ইহতিসাবের সাথে রোজা কয়জন রাখছি চিন্তা করতে হবে। এমন রোজাদার হয়তো বোয়ালমারিতে নাই যারা সাহরি খান ডিউ টাইমে, কিন্তু ফজরের নামাজের কোনো খবর নাই। এরকম রোজাদার আছে না নাই? বোয়ালমারিতে নাই, বাংলাদেশে আছে। সাহরি খান কিন্তু ফজরের নামাজ পড়ে না। আবার অনেকে আছে ফজরের নামাজ পড়লো, সারা রাত ঘুমায় নাই, ফজরের নামাজ আদায় শেষ করে এমন ঘুমে পড়ে গেল, জোহর যায় আসর যায়, ইফতারের আগে মা ডাকেন, বাবারে ইফতার করবি না? কয় মিনিট বাকি, 20 মিনিট, আরো 10 মিনিট ঘুমাই। এরকম আছে না নাই? আমি প্র্যাকটিক্যাল কথাগুলো বোঝানোর জন্য যদি হাসি মুখে বলতেছি, কিন্তু এটা খুবই তিক্ত অভিজ্ঞতা, রূঢ় বাস্তবতা। আপনি রোজা রাখে সারাদিন ঘুমায় কাটায় দিলেন, নামাজের কোনো খবর নাই। আপনি রোজা রাখছেন ফরজ, নামাজ কি কম বড় ফরজ? ঈমান আনার পরে প্রথমতম ইবাদতের নাম হলো ফরজ। রোজার রমাদান মাসে সিয়াম সাধনা, কুতিবা আলাইকুমুস সিয়াম, একটা মাস রোজা রাখা ফরজ। আর নামাজ 12 মাস 24 ঘন্টা, এর মধ্যে প্রতিদিন 5 বার ফরজ করেছেন কে? আল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মন চাই হঠাৎ করে পড়বেন, ছেড়ে দিবেন, এটা মুমিনের পরিচয় নয়, মুনাফিকের আলামত। এটা মুনাফিকের আলামত, মুমিনের আলামত নয়। তাহলে আমি ইমানের সাথে রোজা রাখলে আমি নামাজ ছেড়ে দিতে পারতাম না। ইমানের সাথে রোজা রাখলে আমি অন্যায় অপকর্ম করতে পারতাম না। ইমানের সাথে রোজা রাখলে, মা বোনেরা শুনছেন, রমাদান মাসে পর্দা লঙ্ঘিত হয় নাকি হয় না? পর্দার পরিমাণ বাড়তেছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি, এটা শুকরিয়া। কিন্তু রমাদান মাসেও পর্দা লঙ্ঘিত হয়। হ্যাঁ, টেলিভিশন আমার বাসায় তো নাই, টেলিভিশনের খবর জানি না, তবে মোবাইলে যতটুকু খবর রাখা যায় এতটুকুই রাখি। আর মোবাইলই যথেষ্ট, এখন আর টেলিভিশন লাগে না। এরপরে যাদের করে মাঝে মাঝে খবর টবর দেখতে চান, দেখবেন মা বোনেরা, উপস্থাপিকরা, সংবাদ পাঠিকারা আসলে, সাংবাদিকরা তো আছে, সংবাদ পাঠিকারা আসলে মোটামুটি কিছু একটু একটু উড়না টড়না হয়তো দেয়। মাগরিবের পরে সংবাদ পাঠ করলে সেই উড়নাও থাকে না। তাহলে ওই আংশিক এটা কি এটাই পর্দা? এটা তো ফার্স্ট। রমাদান মাসেও এই যে শপিং সেন্টার, এখানে দেখলাম পাঞ্জাবি 2টা দোকান, আমরা এটা ঘুরে ঘুরে দেখলাম, 12 অনেক জায়গায় শপিং সেন্টারে, সাতকানিয়া চট্টগ্রামে রমাদান শুরু হওয়ার আগেই, আমি 26 তারিখ আমার মাহফিল ছিল, 26 ফেব্রুয়ারি, তো একজন সফর সঙ্গী আইসা আমার রিসিভ করবে, একজন ভাই রিসিভ করবে কমিটি থেকে। তো বললো একটু সময় অপেক্ষা করেন। আমরা বললাম তাহলে একটু হাঁটি। আমরা 3 জন ছিলাম, ড্রাইভার এবং আমার সফর সঙ্গী সহ। তো আমরা হাঁটতে হাঁটতে মার্কেট ঘুরলাম, দেখি মহিলা ছাড়া কেউ নেই। তো আমি জিজ্ঞেস করলাম, এখনও ঈদ রমজান আসে নাই, ঈদের শপিং চলতেছে, কি ব্যাপার? তো এক দোকানদার বলতেছে, এইখানে এলাকায় মা বোনের রমজান শুরু হইলে মার্কেটে আসে না আল্লাহর রহমতে, তো তারা মোটামুটি শিশু বাচ্চাদের কাপড় চোপড় একটু দেখে শুনে কিনতে হয়, তো তাই রমজানের আগেই তারা আজকে কেনাকাটা করে ফেলতেছে। তো অনেকেই মা বোনেরা শপিংয়ে যায়, পুরুষদের সংখ্যার চাইতে কোনো কোনো জায়গায় মহিলাদের সংখ্যা বেশি, ফরিদপুরে কম।
রমজান মাসে অনেক সময় যদি আপনি বাচ্চা কাচ্চার জন্য, আলেম ওলামারাও যদি বাচ্চাদের জন্য পোশাক কিনতে যান, মহিলাদের জন্য মানে উনারা পর্দা করার কথা, সরে থাকার কথা, উনাদের ধাক্কা খাওয়ার আশঙ্কায় ইমাম সাহেব বলেন খাওয়ালু সালাম আজ এরম কি আর দরকার নাই। সিলেটি ভাষায় তোরা কইলাম আর কি, কইলাম বাগি দিলাম আর দরকার নাই, মার্কেটও থাকে ইজ্জত বাঁচানি দিত নাই। তাহলে মা বোনেরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আপনি এরকম বেপরদা হয়ে যেই নজির স্থাপন করছেন, আপনি মুসলিম পরিবারের সদস্য, আপনি মুমিনা বোন আমার, কেন আপনি এটা করবেন? তাহলে ইমানের সাথে রোজা রাখলে সবাই নামাজও পড়বে, রোজাও রাখবে, অন্যান্য আবাদত করবে, আর কথায় কথায় মিথ্যা বলবে না। কথায় কথায় রমজান মাসেও মিথ্যা কথা আছে না নাই? কোনো কোনো ক্ষেত্রে শেষ দিকে বেড়ে যায়। মানে ব্যবসায়ীদেরকে আমি কটাক্ষ করছি না, কোনো কোনো ব্যবসায়ীরা আছেন মানে মিথ্যা কথা বলে অনেককে ঠকানোর চেষ্টা করেন। পাঞ্জাবি কিনতে গেলে বলেন, ও আপনি আসছেন, মাশাআল্লাহ হুজুর, এখন তো দিনের বেলা কিছু খাওয়াইতে পারতেছেন, ইস যদি ইফতারের পরে আসতেন কফিটা খাওয়াইতাম, খুব ভালো মানের কফি ছিল, ওই পাশের কফি শপ থেকে নিয়ে আসতাম, আপনাকে খাওয়াইতাম। তো হুজুর কী কিনতে আসছেন? পাঞ্জাবি? তা আপনার জন্য না কার জন্য? হ্যাঁ আমার জন্য একটা পাঞ্জাবি কিনবো। হুজুর আপনি আসছেন, আপনার একটা ফ্রি হাদিয়া যদি দিতে পারতাম কতই না ভালো হতো। তবে আসলে আমি তো ছোটোখাটো ব্যবসায়ী, আসলে বেশি লাভটাপ করবো না। আপনাকে একটা কাজ করতে পারি, কাউকে আর বলবেন না, আমি কেনা দামে দিয়ে দেব। কি দামে? কেনা দামে। এখানে একটা দোকান ভালো লাগলো, একটা হলো 1500 টাকার নিচে আর একটা 1500 টাকার উপরে ফিক্সড প্রাইস। আপনি কিনলে কিনলেন, নাইলে নাই। কিন্তু দর কষাকষি, যেমন ঢাকাতে দর কষাকষি, কয় কাপড়ের দাম কত? কয় 7320 টাকা। আসলে এটা যারা ভালো কাপড় ক্রেতা এরা এটা 1200-1300 টাকার উপরে কিনবে না। কিন্তু কেউ কেউ আছে লজ্জায় 3500 টাকা অর্ধেক বলে ফেলবে, না না এটা কি হয়, এটা কোনো কথা, এমনভাবে বলবে 4000 টাকা নিয়ে যান। অথচ ভালো পাকাপোক্ত কাপড়ের যারা ক্রেতা এরা 1300 বা 1500 উপর টাকা দিয়ে এটা কিনবে না। তো হুজুরকে বলে, হুজুর আপনাকে কেনা দামে দিয়ে দেবো। কেনা দামে কি দেয়? যে হুজুর আপনি যেন তেন পাঞ্জাবি তো পরা যায় না, সারা দেশে মাহফিল করেন, এটা মানসম্মত পাঞ্জাবি, এটা 1850 টাকায় কেনা, আমরা এমনি 2500-3000 টাকায় বেচি, আপনার সাথে কোনো দাম নাই, এটা নিয়ে যান। পরে আপনি যদি ভালো কোনো দক্ষ লোকের কাছে জিজ্ঞেস করে, আরেক কাপড়ের ব্যবসায়ী, ভাই কত দিয়ে কিনলে? বললো তো কেনা দামে 1850 করে। নাউযুবিল্লাহ, এটা 720 টাকা দিয়ে গত সপ্তাহে আমি 100টা পাঞ্জাবি আনছি। ব্যবসায়ী ভাইরা কষ্ট নিয়েন না, শেষ দিকে অনেকের কাপড়ের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা হয় রমাদানে নাকি অন্য মাসে? ঈদ উপলক্ষে মানুষ বেশি বেশি পাঞ্জাবি ক্রয় করে, আলহামদুলিল্লাহ। তবে এটা কইরেন না, এটা রমাদান মাসের, যদি ইমানের সাথে আপনি রোজা রাখেন আপনি এটা করতে পারবেন না। আর একটা কথা বলে শেষ করি, সেটা হলো ইহতিসাবান, হিসেব কষে কষে রোজা রাখা, ক্যালকুলেশন করে করে রোজা রাখা। যুবকদের কিছু অভ্যাস আছে, এই এলাকার খবর আমি পুরো জানি না, তবে বাংলাদেশের মানুষ তো কোনো কোনো জায়গায় অনেকটা মিল পাওয়া যায়। রাতের বেলায় শীতের সময় ব্যাডমিন্টন খেলে, গরমের সময় ব্যাডমিন্টন খেলে না, হার্ড ওয়ার্ক, কষ্ট হবে, তাই তারা অনেক আর কিছু না পাইলে ক্যারাম খেলে, টাইম পাস করে। জিজ্ঞেস করে, এই যুবক এত রাতে ক্যারাম খেলাও, এত রাতে ব্যাডমিন্টন খেলো, এত রাতে ফুটবল ফুটসাল কত কিছু বের হয়েছে, এত রাতে খেলাধুলা করো কেন? আসলে সাহারির আগে ঘুমায় গেলে সাহারিতে উঠতে বড় কষ্ট হয়, তাই সাহারিটা করেই ঘুমায় যাব, ইনশাল্লাহ ফজর পরেও ঘুমানোর চেষ্টা করবো, টাইম পাস করতেছি, টাইম তো যায় না। রমজান মাস রাতগুলো কত বরকতপূর্ণ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারা সলাতুত তারাওয়াহি, এগুলোর মাধ্যমে কাটানোর কথা, সারা খেলাধুলা করে সময় কাটায়, এরকম রোজাদার মনে হয় নাই? আহা আহা, প্রত্যেকটা সময় প্রপারলি ইউটিলাইজ করতে হবে যদি শিক্ষা নিতে হয়। আপনার জীবনে রমাদান এসেছে, আপনার সৌভাগ্যের দরজা খুলে গিয়েছে, রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খোলা, আসমানের দরজা খোলা। যদি ইমানের সাথে ইহতিসাবের সাথে রোজা রাখতে পারি, আল্লাহ যখনই আমাকে ডাক দেবেন আমি মুমিন হিসাবেই, মুমিনা হিসাবেই যেতে পারবো। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 10ম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত একটি সূরা, সূরা ইউনূস। সূরা ইউনূস, ইউনূস আলাইহিস সালাম আমাদের কাছে অত্যন্ত পরিচিত একজন পয়গম্বর, আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠ একজন পয়গম্বর। সূরা ইউনূস এটি মাক্কি সূরা। আল্লামা ইবনে কাসির সহ অনেক মুফাসসিররা বলেছেন, যদিও তাফসিরে কুরতুবির বর্ণনায় পাওয়া যায় এই সূরার 3টে আয়াতে কারিমা মাদানী হিসেবে তিনি উল্লেখ করেছেন। আর এই সূরার আয়াত সংখ্যা হলো 109। এই সূরাটি হলো মাক্কি সূরা, অধিকাংশ মুফাসসিররা বলেন মাক্কি সূরা। আর সূরা ইউনূস
ইউনুস আলাইহিস সালামকে আমরা চিনি একটা দোয়ার কারণে, বিশেষ করে তিনি যখন মাছের পেটে বন্দী হয়েছিলেন বাঁচার জন্য একটা দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দারা যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি মুমিন মুমিনারা যদি বিপদে পড়ে যায়, কি দোয়া করবে আল্লাহ তাআলা? ইউনুস আলাইহিস সালামের দোয়াটা এত পছন্দ হয়ে গেল, কোরআনুল কারীমের আয়াতে কারিমায় ওই দোয়াটা তিনি সংযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। দশম সূরা, মাক্কি সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা। সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে, মানব জাতিকে সম্বোধন করে কোরআনুল কারীমের 4টা অনন্য বৈশিষ্ট্য জানিয়ে দেন। সুবহানাল্লাহ। যেই 4টা বৈশিষ্ট্য জানলে আর সেই আলোকে কোরআনকে গ্রহণ করতে পারলে দুনিয়ার জীবনে সফলতা আসবে নিশ্চিত, আখিরাতেও চূড়ান্ত সফলতা আসবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব মণ্ডলী, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাউইযা, ওয়াজ, উপদেশ। সুবহানাল্লাহ। উপদেশ এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তোমাদের রব মানে আমাদের রব আল্লাহর কাছ থেকে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর অন্তরে যা আছে তার জন্য এটা হলো শিফা, মহৌষধ। অন্তরে কি আছে? মুফাসসিরা বলেন অসুস্থতা, রোগবালাই আছে না নাই? কেমন রোগবালাই আছে? আজকে এই পয়েন্টে আমি একটু বেশি গুরুত্ব দিয়ে কথা বলবো। তাফসিরে কুরতুবী, ইবনে কাসির, ফাথুল কাদির সহ জগৎ বিখ্যাত তাফসিরের কিতাবগুলোতে স্পেসিফিক অন্তরে আমাদের কি কি রোগ আছে এগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। তন্মধ্যে আমি বাছাই করে 13টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। কয়টা পয়েন্ট? আমাদের অন্তরে, আমাদের মধ্যে 13টি দুর্বলতা আছে যেগুলো দূর করতে না পারলে মুক্তি পাবো না, হেদায়েত পাবো না, জান্নাতের পথে অগ্রসর হতে পারবো না, অজান্তেই জাহান্নামের দিকে ধাবিত হতে থাকবো। তাই এই রোগগুলো আমরা যেন সাফ হয়ে, পরিচ্ছন্ন হয়ে এই রমাদান মাসেই সিদ্ধান্ত নিয়ে যেন আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি, রোগবালাইগুলো দূর করতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। এই 2টা বৈশিষ্ট্য মানুষকে সম্বোধন করে, ইনক্লুডিং মুমিন মুমিনা, ইনক্লুডিং মুসলিম। মুসলমানরা, মুমিন মুমিনারা মানুষের অন্তর্ভুক্ত, পাশাপাশি সবার জন্য বলা হয়েছে। একটা হলো কোরআন, হলো রবের পক্ষ থেকে মাউইযা, ওয়াজ, উপদেশ। 2, এটা হলো অন্তরে যত রকমের রোগবালাই আছে, উইকনেস আছে, দুর্বলতা আছে, যত সমস্যা আছে সব কিছু দূর করার জন্য এটা হলো শিফা, মহৌষধ, বেস্ট মেডিসিন। আল্লাহু আকবার। আর মুমিনদের জন্য স্পেসিফিক 2টা গুণ, অর্থাৎ কোরআনের 3য় এবং 4র্থ গুণ এবার আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এই কোরআন হলো হুদা, হেদায়াত, পথ নির্দেশনা, গাইডলাইন, ওয়া রাহমা, এটা হলো রহমত। কোন মুফাসসিররা বলেছেন রহমত মানে হলো নিয়ামত। এই নিয়ামতটা লিল মুমিনিন, মুমিনদের জন্য দান করেছেন কে? তাইলে মুমিনদের জন্য স্পেশাল 2টা গুণ আল্লাহ তাআলা বললেন।
এই কোরআন হলো মুমিনদের জন্য, মুমিনাদের জন্য হেদায়াত। আর মুমিন মুমিনাদের জন্য এটা হলো রহমত, এটা হলো নিয়ামত। একটু খেয়াল করে দেখুন, এই কোরআনটা মুমিন মুমিনাদের জন্য হেদায়েত। তাহলে প্রশ্ন জাগতে পারে, এটা মুমিন মুমিনাদের জন্য হুদা, হেদায়াত, গাইডলাইন, অথচ আল্লাহ তাআলা শাহরু রমাদান যেই মাসে কোরআন নাজিল করলেন, যেই আয়াতে কারিমায় তার দলিল সূরাতুল বাকারা, দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো হুদাল লিন-নাস, মানবতার জন্য, মানুষের জন্য হেদায়েত, অর্থাৎ সকল মানুষের জন্য হেদায়াত। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হলো মুমিনদের জন্য, মুমিনাদের জন্য হেদায়াত এবং রহমত। একই রকম কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতেই জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবটাই, কোরআনটা হলো এমন একটা কিতাব, লা রাইবা ফি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু আছে? কথা বলে, সন্দেহ করার মতো কিছু আছে? এবং এই কোরআনের ব্যাপারে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা এই কিতাবে আছে। কিছু কিছু লোক আছে গায়ে জ্বালা পোড়া করে, লম্বা লম্বা বক্তৃতা করে, নামধারী মুসলমান বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কেউ মনে করে অর্থনীতির সাথে সম্পর্ক নাই, কেউ মনে করে সংস্কৃতির সাথে সম্পর্ক নাই, কেউ মনে করে কূটনীতির সাথে সম্পর্ক নাই, রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে সম্পর্ক নাই, আন্তর্জাতিক জীবন ব্যবস্থার সাথে কোরআনের সম্পর্ক নাই। এদের ব্যাপারে দুইটা কথা, হয় এরা জাহেল, এরা মূর্খ, দুনিয়ার সব কিছু জানে, কোরআনের জ্ঞান তার অর্জন করতে পারে নাই। আর আরেকটা হলো এরা জানে মতলববাজ। আবু জেহেলরা কিন্তু আল্লাহ রাসূলকে চিনতো, আল্লাহকে জানতো, কিন্তু স্বার্থের কারণে, আর এদের কপালে হেদায়েতও ছিল না, এটা সত্য। এরা স্বার্থের কারণে, দুনিয়ার ক্ষমতাকে পাকাপোক্ত করার কারণে এরা বিরোধিতা করত। কিন্তু এরা, আমরা যতটুকু জানি, এরা আল্লাহকে চিনতে পেরেছিল, রাসূলকে জানতে পেরেছিল, কিন্তু অন্ধের মতো তাদের কর্তৃত্ব তারা বহাল রাখতে চেয়েছিল। তাই এরা জেনে বুঝেই মানুষদেরকে সরানোর চেষ্টা করত। আজকের সমাজে ওইরকম জ্ঞান পাপী আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলুন আছে না নাই? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, কূটনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে সব সমস্যার সমাধান দিতে পারে, দিতে পারে। এই সেন্স যদি গ্রো না করে, তাহলে বুঝতে হবে ওই লোকটা কপাল পোড়া ছাড়া আর কিছু নয়। সব সমস্যার সমাধান এই কোরআনে আছে। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখানে গুরুত্বপূর্ণ কথা দেখুন, হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন। মুফাসসিররা সুন্দর সমন্বয় করে উত্তর দিয়েছেন। কথা দুইটা বৈপরীত্য নাই, আলাদা না, একই কথা। কোরআন সবার জন্য হেদায়াত, তবে হেদায়েত নিতে হলে একটা গুণ আগে অর্জন করতে হবে, সেটা হলো তাকওয়ার গুণ অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। আবার এই যেই মাসে কোরআন নাজিল হলো, ওই মাসেই রোজাকে ফরজ করে আল্লাহ তাআলা তাকওয়ার নীতি অবলম্বন করার সুযোগ দিলেন। একটার সাথে আরেকটা সম্পর্ক, রোজা যদি হক আদায় করে রাখতে পারি, তাকওয়ার গুণ অর্জন হয়, আমি হেদায়েত পাবো। যারা তাকওয়ার গুণ অর্জন করবে না, সে হেদায়েত পাবে না। একটা খেয়াল করে দেখবেন একটা বিষয়, ঘরে ঘরে কোরআন আছে। মুসলমানের এমন কোনো পরিবার এই সমাজে পাওয়া যাবে কিনা আমি জানি না, আমাদের ধারণা পাওয়া যাবে না, যেই ঘরে অন্তত একটা কিতাব নাই, এরকম কোরআন একটা নাই, এরকম পরিবার পাওয়া যাবে? পাওয়া যাবে না। আছে, কিন্তু
সেই ঘরে কিন্তু ঘরে ঘরে কোরআন আছে, ঘরে ঘরে কোরআনের হেদায়াত নাই। হেদায়েত পেতে হলে মুত্তাকি হতে হবে, আর এই আয়াত বলছে হেদায়েত পেতে হলে মুমিনদের কাতারে শামিল হতে হবে। সুবহানাল্লাহ। সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না, মুমিনের পরিচয় আপনারা জানেন, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে এই দুইটা পয়েন্ট অল্প বললাম এই কারণে যেন আর এটার ব্যাখ্যা করা না লাগে। তবে রাহমাত এর আরেকটা অর্থ হলো নিয়ামত। কোরআনটা হলো বড় নিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء